নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বাটা মাছের সর্ষে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করব। তার মধ্যে মশলাটা আমি করেই রেখেছি। এখানে সর্ষে, একটু গরম জল করে সর্ষে, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে রেখেছি, মশলা বানিয়ে রেখেছি। এখন আমি এই বাটা মাছগুলো ভিজিয়ে দেব। এবার আমি বাটা মাছগুলো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো হালকা করে ভেজে নেব। এটা হালকা করে একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। একটু নুনগুলো তুলে দেবো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। হ্যাঁ, একটু হালকা করে একটু বেগুনটা ভেজে নেবো বন্ধুরা। হ্যাঁ, বেগুনটা হালকা করে ভেজে তারপরে আলুটা ভাজবো। আমার বেগুন ভাজা হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম। এবার আমি আলুগুলোকে ছাড়বো। এটা একটু ভাজা হয়ে গেলে এবার আলুগুলো ছাড়বো। আমার আলু ভাজা হয়ে গেছে বন্ধু। আর এই জন্য আমি মশলাটা দেবো। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সর্ষে পাউডার আর নুন। এই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এটা একটু ফুটলে একটু জল দেবো। এটা একটুখানি কষিয়ে নিই। আমার মশলা কষা হয়ে গেছে। এইবার আমি একটু গরম জল করে রেখেছি, গরম জল দেবো। এবার আমি গরম জল দিচ্ছি। এটা ঝোল হবে, একটু ঝোলঝোলই করবো বন্ধুরা। আমার একটু ঝোল না হলে হয় না। এবার বেগুনগুলো ছেড়ে দেবো। এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা দেবো। ঝোলটা একটু ফুটতে থাকুক, তারপর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট বাদে আসছি। আমি দেখছি ঝোলটা কতটি হলো। এবার মাছটা ছাড়বো। বাটা মাছটা ছেড়ে দিলাম। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। একটু ঢেকে তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এবার আমার ঝোলটা হয়ে গেছে, বাটা মাছের ঝোলটা। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে বেগুন আলু দিয়ে। কেমন হয়েছে একটু দেখুন, আপনারা বাড়িতে করে খাবেন। আর কি বলবো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একটু উৎসাহ দেবেন। আমরা যাতে এই আনন্দটা পেলে আপনারা কমেন্ট করবেন, আমরা তাহলে একটু আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। নমস্কার।